কি ভাই বাড়িতে বিশাল অনুষ্ঠান, কারণ হইতে পারে সেটা জাতাপতি মরাপতি শ্রীরান্ত গুলখানি মুসলমানি বিবাহ বউবাদ যে কোনো একটা ধরনের অনুষ্ঠান হইতে পারে, কিন্তু আপনি বুঝতে আছেন না বিষয়টা যে কোন জায়গাতে শুরু করবেন কোন জায়গাতে শেষ করবেন। ও শিট, এর ভিতরে আবার ধরেন মামু পক্ষ আর চাচা পক্ষ দুইজনে বাজাইছে আরেক জয়। মামাই কইতেছে গেট হবে ওই আইডি খেলার কাছে মুরই দিয়ে, আর ধরেন চাচা কইতেছে সেখানে গেট হবে ওই শাড়ি গাব গাছ দেন। আপনি কইতে আছেন মানে আপনি পড়ছেন মহাজালার ভিতরে। এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আমার কাছে একটা বিশাল মানে একটা আছে বিষয়। দেখেন কি বলেন, পুরো ভিডিওটা দেখলে পরে তার বুঝতে পারেন বিষয়। এই ধরনের কামড়া কামড়ে দিয়ে বাঁচার একমাত্র উপায় হচ্ছে রংধনু ইভেন্ট ম্যানেজমেন্ট। পুরো দায়িত্ব আপনি এগো কান্দের উপরে সারিয়ে দিয়ে নাকে তেল দিয়ে ঘুম দেবেন, ব্যাস চাচাও খুশি মামাও খুশি। আপনার বুদ্ধি ভালো। আপনার ঘরের আশেপাশে আতাল করেন হন পরিবেশ এইটারে কেমনে যে ডইলে মাঝে ঘষিয়া মানে পুরো বুর্জ খলিফা বানিয়ে হেলবে, আপনি তো মানে শেষে আকুরি চাই থাকবেন। এইটাও সম্ভব? বিয়ার গেট হইতে শুরুর গিয়ে একটা বাসর করা পর্যন্ত আপনার একার সেলভারের পাতিলের নাম চকচক চকচক করবে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। ধরেন আপনি বাড়ির সামনে একটা আপাদম এগুনি গাছ আছে ভাই, হেডারে এমন ডলা দেবে ডলার ঘায় হেডারে আপনার পরে মনে হবে কি জানেন, পুরো কাশ্মীরি আপেল আপেল চকচক চকচক করবে একেবারে। চতুর্দিকে ভাই ফুল ফ্লাওয়ার দিয়ে এমন একটা সেট আপ দিয়ে দেবে, আপনার মনে হবে যে আপনি আছেন কোথায় ভাই, আপনি মনে হবে যেন একটা ফুলের স্বর্গরাজ্যের ভিতরে আছেন। কি সুন্দর ফুলের গেরানে ঠেলা এমন হইতে পারে, ধরেন আপনার যে বাড়ির আশেপাশে কেন দেখলাম যে মৌমসে তার মধু শাক বান্ধি হেলাইছে। এরপরে আসে ভাই ছবি তোলার বিষয়। তো আমরা এমন একটা জাতি মানে আমরা ওই সেরা দৌক আর যে মুসলমানই হোক আমরা সব জায়গায় যেই সেলফি দুই সাইডে তুলমই। তো হাসেন। ছবি তোলার যে স্ট্যান্ড এই যে সেট আপ ভাই, আপনার চেহারা ভাই যেরকম হোক, চেহারা যেরকমই হোক ভাই, আপনার চেহারা সেলফি এ জায়গা বা ছবি টবি তুললে পরে মোটামুটি হয় সাকিব খান নাহলে সালমান খানের রান্না তো দেখাবেই দেখাবে। বলেন কি? আর এই যে মানে আমি বিশেষ করে আপুদেরকে বলবো, আপনারা যখন এই যে ডেকোরেশনের ভিতর থেকে যখন হেঁটে যাবেন তখন কি মনে হবে জানেন, আপনারা কোনো বিয়ে বাড়ি অথবা কোনো অনুষ্ঠানের ভিতরে যাইতেছেন না, হেঁটে যাচ্ছেন মনে হবে যেন ওই যে লাখ সুন্দরী অথবা বিশ্ব সুন্দরী যে মঞ্চ, সেখানে আপনারা বিড়ালের মতন বিলের মতন এরকম ভাই ভাইয়া তারপর মানে মঠেলের মতন করে আপনারা হেঁটে যাইতে আছেন। ইস, মিথ্যে কথা। শোনেন আপু, ওই যে একদিন যে আপনি ওই জায়গায় হাঁটবেন, এর ভিতরে আপনার ভিতরে ওই যে মৌসুমী অথবা ধরেন পূর্ণিমার মতন যে একটা আত্মবিশ্বাস, সেই ধরনের আত্মবিশ্বাস আপনার ভিতরে চলে আসবে, কথা দিলাম। গুড, ভেরি গুড। এত সুন্দর একটা সেট আপ দেখার পরে যারা এখন পর্যন্ত বিবাহ করেন নাই তাদের মন চাইবে কি জানেন, গোড়া সাইডে বিয়ে হরি খালি এই ডেকোরেশনের জন্য। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আর যারা এখন পর্যন্ত সিঙ্গেল আছেন ভাই, এত সুন্দর একটা পরিবেশ পাওয়ার পরে যদি আপনি মানে এইরকম পরিবেশ যদি একটু প্রেম না করতে পারেন ভাই, এই ব্যর্থতা সম্পূর্ণ আপনার নিজের। ঠিক বলেছো। এইরকম পরিবেশের ভিতরে আপনি যদি একটা মেয়ে পটাইতে না পারেন বা একটা ছেলে পটাইতে না পারেন ভাই, আপনি ওই কাবলো কসার লগে যাই তার দড়ি মরি দিয়ে তার দুলকে তার মরগে যান ভাই, সে তার আপনার কোনো অধিকারই নেই এই পৃথিবীতে। আপনি কোনো মানুষের মানে জোলায় ডলগেলেই যাওয়া উচিত, কথাটা ঠিকই বলেছেন। তার কোনো অধিকারই নেই। মানে ভাই আপনিও কি একটু লজ্জা শরম করেন না, মানে সারা জীবন খালি বিবাহ বৌবাদ খতনা মতনা ইয়ে তার দাওয়াতেই খাই যাবেন, মানুষের একটু দাওয়াত দিতে মন চায় না? এত সুন্দর একটা পরিবেশ মন চায় না যে আমরা একটু আয়োজন করি? কি অবস্থা ভাই আপনাদের? না আমি তো আর কোনো কথাবার্তা বলবো না, একটা কথাই বলবো, আপনাদের অনুষ্ঠানটা যদি আপনারা সফল এবং সাকসেসফুল টাইপের কোনো অনুষ্ঠান করতে চান তাহলে আপনাদের একমাত্র ভরসা হচ্ছে রংধনু ইভেন্ট ম্যানেজমেন্ট। অনুষ্ঠান আপনাদের, কিন্তু দায়িত্ব হচ্ছে রংধনু ইভেন্ট ম্যানেজমেন্টের। ঠিক আছে ভাই, গুড নাইট, আই লাভ ইউ।